সনাতন অমৃত কথায় আজকের নিবেদন পণ্ডিত শ্রী বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের অন্যতম একটি গল্প বুদ্ধির জয় গল্পটি। বন্ধু করটককে দমনক বলল, বন্ধু, বুদ্ধির জয় গল্পটি একবার শোনো। বনের ধারে প্রকাণ্ড এক বট গাছ। সেই গাছের ডালে একজোড়া কাক বাসা বেঁধে থাকে, আর সেই গাছের তলায় গর্তের মধ্যে থাকে একজোড়া শিয়াল। কাকদের আর শিয়ালদের মধ্যে খুব ভাব। বিপদে আপদে একে অপরকে প্রাণ দিয়ে সাহায্য করে। একবার কাক দুটোর দুটি বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা প্রাণ দিয়ে ভালোবাসতো। আদর করে নাম রাখলো আলো মানি। বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের খোঁজে। ফিরে আসতো সন্ধ্যার আগেই। এমনই একদিন বাচ্চা দুটোকে বাসায় রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল। ফিরে এসে দেখলো বাসা খালি। বাচ্চা দুটি নেই কোথাও। কোথায় গেল আমার বাচ্চারা? মা কাকটি কেঁদে বলল। তারা তো উড়তে শেখেনি আজও। খুঁজতে খুঁজতে তারা দেখলো তাদের বাসার কাছেই গাছের ডালে রয়েছে একটি বড় গর্ত। সেই গর্তের মধ্যে প্রকাণ্ড এক সাপ শুয়ে আছে। সাপের গর্তে কালো মানিকদের নরম পালকগুলো পড়ে রয়েছে। তখন বুঝতে বাকি রইল না যে এই সাপটি কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে। কাঁদতে কাঁদতে কাক আর কাকি গেল তাদের শিয়াল বন্ধুর কাছে। শিয়াল বন্ধু, শিয়াল বন্ধু, ঘরে আছো? কি হলো ভাই কাক? শিয়াল তার গর্ত থেকে বেরিয়ে এলো। সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে, এবার আমাদের খাবে। কেননা শাস্ত্রে আছে, যার নদীর তীরে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস, তার মৃত্যু অবধারিত। সাপের সঙ্গে তো গায়ের জোরে পারবো না আমরা। সব কথা শুনে শিয়াল বলল, বন্ধু কাক, কেন মিথ্যে ভয় পাচ্ছ? বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ? রাতটা ভালোই ভালোই কাটুক, কাল সকালে আমার কাছে এসো, একটা পরামর্শ দেব। পরদিন সকালবেলা শিয়াল কাকদের একটা উপায় বলে দিল। পরামর্শ মতো কাকেরা উড়ে গেল রাজবাড়ির দিকে। রাজবাড়ির এক পাঁচিলের উপর তারা অনেকক্ষণ ধরে বসে রইল। রাজবাড়িতে রয়েছে মস্ত এক দিঘি। সেই দিঘির বাঁধানো ঘাটে রাজকন্যা এলো স্নান করতে। স্নানের আগে রাজকন্যা তার গলার হারছড়া আর মতির মালা খুলে রাখলো বাঁধানো ঘাটে। আগে দুটো অবসর বুঝে সেই সুযোগে ছো মেরে হার আর মতির মালা নিয়ে উড়ে গেল। রাজবাড়ির দাস দাসীরা চিৎকার করে উঠল, নিয়ে গেল, নিয়ে গেল। চিৎকার শুনে রাজবাড়ির পাহাদাররা এলো ছুটে। তারা দেখলো দুটো কাক রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে উড়ে যাচ্ছে। পাহারাদাররাও ছুটলো কাকের পিছনে। উড়ে উড়ে কাক দুটো এলো তাদের সেই বট গাছটাতে। পিছনে হৈ হৈ করতে করতে পাহারাদাররাও ছুটলো। কাক দুটো সুযোগ বুঝে করে হার আর মতির মালা সাপের গর্তে ফেলে দিল।
পাহারাদাররা তখন সেই বট গাছে চড়ে এই গর্তটার কাছে গেল, অমনি সাপটা উঠলো ফোঁস করে। সাহসী পাহারাদাররা তলোয়ারের এক কোপে সাপটাকে দুখানা করে কেটে ফেলল। তারপর রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে হাসতে হাসতে রাজবাড়িতে ফিরে এল। এদিকে সাপ জব্দ হতে দেখে কাক দুটো শিয়াল বন্ধুর কাছে গিয়ে বলল, ভাগ্যে তোমার মতো বুদ্ধিমান বন্ধু একটা ছিল। এভাবেই বুদ্ধির জয় গল্পটি শেষ হলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের গল্প আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।